সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের প্রার্থীর তালিকা যাচাই বাছাই শেষে মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের ১ জন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন। বিএনপির বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানশিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরাত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। একই সঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক শ্রাবণ জুয়েল কমিটির সহসভাপতি সুলতানা জেসমিন জুয়ের মনোনয়ন বৈধতা পায়। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান এসব তথ্য জানান। তিনি আরও বলেন, আইন অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর ৩ বছর পার না হওয়ায় জামায়াত জোটের শরিক এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া কোনো দল বা জোটের সমর্থন না থাকায় ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়ে যায়। এর আগে গত বুধবার প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। তারা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, শামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম। এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামায়াত জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের বিলম্বে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করেনি ইসি। ফলে আনুপাতিক হারে জামাতের পাওয়া ১৩টি আসনের মধ্যে একটি আসন আপাতত শূন্য থাকছে, যা নতুন তফসিলে উন্মুক্তভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসির পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৬ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। এরপর ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। কোনো প্রার্থী চাইলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নিজের প্রার্থীরা প্রত্যাহার করে নিতে পারবেন। চূড়ান্ত প্রার্থীর মাঝে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।